তিনি যখন আগমন করেছিলেন সেই পৃথিবী ছিল অন্ধকার জন্য, তার আগমনে এবং তার নূরের আলোতে এই পৃথিবী আলোকিত হয়ে গেল। সকলে পড়ুন সুবহানাল্লাহ। এবং সেই নবীকে আমাদের মহব্বত করার প্রয়োজন আছে না নাই? আমরা যে সেই নবীর উম্মত হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে যে আমরা এই দুনিয়াতে এসেছি, অনেক নবী এবং রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করেছিলেন যে হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদেরকে নবী না বানিয়ে আপনি আমাদেরকে আখির জামানার উম্মত হিসাবে এই দুনিয়াতে পাঠিয়ে দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই আবদার পূরণ করেন নাই। কারণ নবীগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা আরজ করেছিলেন। আর আপনি আর আমি তো অনেক সৌভাগ্যবান, আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে এসেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে তিনি ঘোষণা করেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন এবং তার উপর যে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে তাতে তোমরা বিশ্বাস স্থাপন করো এবং প্রত্যেকে তোমরা যারা ঈমানদার রয়েছে তার উপর তোমরা ঈমান আনয়ন করো এবং তোমরা তার ফেরেশতা সমূহের প্রতি ঈমান আনো এবং তার কিতাব সমূহের প্রতি ঈমান আনো এবং তোমাদেরকে আমি এমন একজন রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক তোমরা যারা ঈমানদার রয়েছে তোমরা আমার নবীর উপর তোমরা ঈমান আনয়ন করো এবং তার উপর যে কিতাব নাযিল করেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম আমাদের নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন এবং সেই কিতাবের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো এবং ফেরেশতাদের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। আমরা এমন এক নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে এসেছি যেই নবীর মান এবং শান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়ার জমিনে নয় আখিরাতের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে তিনি ঘোষণা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবী আমরা পেয়েছি এবং এমন এক নবী আমরা পেয়েছি যে নবীর গুণগান যদি আমরা সারা জীবন যদি আমরা বলি তারপরেও শেষ করতে পারবো না। সেই নবীর প্রতি আমাদের ঈমান আনার দরকার আছে কিনা নাই? সেই নবীকে আমাদের ভালোবাসার প্রয়োজন আছে কিনা নাই? অবশ্যই সেই নবীর প্রতি আমাদের ঈমান আনার দরকার আছে এবং অবশ্যই সেই নবীর প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে। অবশ্যই সেই নবীর মিলাদুন নবী আমাদের পালন করার দরকার আছে কিনা নাই? অবশ্যই আছে। আপনি পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যদি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে চান। তার মধ্যে অন্যতম প্রধান যে শর্ত হলো সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ঈমান থাকতে হবে এবং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আপনার জানের চাইতেও আপনার মানের চাইতেও আপনার স্ত্রী সন্তান সন্ততির চাইতেও আপনি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের যে গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে হে মুমিনগণ, তোমরা আমার নবীর প্রতি ঈমান আনয়ন করো এবং আমার নবীর প্রতি আমার নবীকে যে কিতাব দান করেছে, কোরআনুল কারীম যে নাযিল করেছে আমার নবীর উপর, তার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনার পায়ের চাইতে আপনি যদি বেশি ভালোবাসতে পারেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতা মাতা এবং তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু চাইতে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে তোমরা বেশি ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই শান এবং মানকে পবিত্র কোরআন কারীম দ্বারা তুলে ধরেছেন। শুধু তাই নয়, আপনি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সব কিছু চাইতে আপনি বেশি ভালো না বাসবেন। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস শরীফ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সেই বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করবে এবং আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ রূপে সে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমাদের নবীর প্রতি আমাদের ঈমান আনার দরকার আছে কি না? মুখে যদি বলি আমি নবীকে ভালোবাসি, কিন্তু অন্তর দিয়ে আমরা নবীকে ভালোবাসি না। নবীর মিলাদ শরীফে এসে আমরা নবীর মিলাদ শরীফ বলি, কিন্তু দেখা যায় যে একদল আলেম উলামা রয়েছে যে তারা নবীর মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর মিলাদ শরীফের বিরুদ্ধে কথা বলে এবং এমনকি তারা নবীকে তারা মাটির তৈরি বলে তারা সমালোচনা করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নূরুন আলা নূর হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং কোরআনুল কারীমের মধ্যে নবী যে নূরের সেই বিষয়ে একটি আয়াত রয়েছে। অথচ তারা বলে যে আমাদের নবী মাটির নূর, সকলে বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা পরিপূর্ণ ঈমান আমাদের আনতে হবে এবং আমাদের নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন। তারপরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে আর কোন নবী এই পৃথিবীতে আসবেন না এবং তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী। সেই নবীর পর আর কোন নবী আসলে এই পৃথিবীতে আসবেন না। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে এই নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবেন না, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সেই নবীর দ্বারাই নবুয়তের পরিসমাপ্তি হয়েছে।